সে কখনো কল্পনাও করেনি যে মাত্র একটি ছোট ভুলের কারণে তার বয়ফ্রেন্ড সরাসরি তাকে জেলে পাঠিয়ে দেবে। কিন্তু সে কোনো সাধারণ মেয়ে ছিল না। তার সৌন্দর্য এতটাই মোহময়ী ছিল যে জেলের ভেতরে পা রাখতেই সবার চোখ তার ওপর গিয়ে ঠেকল। সবচেয়ে আগে তার দিকে নজর দিল ব্লু দিদি, জেলের সবচেয়ে দাপুটে বন্দী। ব্লু দিদি সঙ্গে সঙ্গেই ঝগড়া শুরু করে দিল। ভয় মেয়েটি একটি কাপ তুলে নিয়ে ব্লু দিদির মাথায় আছড়ে মারল। ব্লু দিদি রাগে অগ্নিমূর্তি হয়ে উঠল। সে তার লোকদের আদেশ দিল, ওকে মেরে দাও। মারধরের পর ব্লু দিদি মেয়েটিকে পা ধোয়ার জন্য বলল, কিন্তু মেয়েটি কখনো মাথা নোয়াতে শেখেনি। সে হঠাৎ ব্লু দিদির উরুতে দাঁত বসিয়ে দিল। চিৎকার করে উঠল ব্লু দিদি। মেয়েটি সঙ্গে সঙ্গে একটি টুথব্রাশ তুলে তার গলায় ঠেকিয়ে দিল। 1 ইঞ্চিও নড়বি, তোকে কেটে ফেলবো। এই দৃশ্য দেখছিল জেলের সবচেয়ে বড় নেত্রী, একজন বিলিয়নার মহিলা যাকে সকলে মা বলে ডাকত। তিনি তৎক্ষণাৎ লড়াই থামালেন। মেয়েটির সাহস আর দাপট দেখে মা অভিভূত হলেন। তিনি সঙ্গে সঙ্গেই মেয়েটিকে নিজের দত্তক কন্যা হিসেবে গ্রহণ করলেন। সেদিন থেকেই তার প্রশিক্ষণ শুরু হলো। রাতে 1000 পুশ আপস, দিনে 10,000 ঘষি। অল্প সময়ে সে শিখে নিল ড্রাগন ভাঙা 18 চাল। এখন ডজন ডজন বন্দিও তাকে সামলাতে পারত না। মা ঠিক করলেন সময় হওয়ার আগেই তাকে জেল থেকে মুক্ত করে নিজের $1 বিলিয়ন সম্পত্তি হস্তান্তর করবেন। রিহাইয়ের দিন একটি রোলস রয়েস গাড়ি নিয়ে হাজির হলো এক ধনী যুবক। সে ছিল মায়ের আসল ছেলে, কিন্তু এসে সঙ্গে সঙ্গেই চ্যালেঞ্জ ছুড়ে দিল, তুমি যদি আমার মায়ের উত্তরাধিকারী হতে চাও আগে আমাকে হারাতে হবে। মেয়েটি এক ঘুষিতেই তাকে মাটিতে ফেলে দিল। তার দেহরক্ষীরাও কয়েক সেকেন্ডে ধুলোয় মিশে গেল। ধনী যুবক নত হয়ে বলল, দিদি দয়া করে গাড়িতে বসুন। কিন্তু এখানেই গল্প শেষ হয় না। আসলে মেয়েটির প্রকৃত বাবা মা ছিলেন সাধারণ মাছ বিক্রেতা। তাদের কাছে কিছু গুন্ডা এসে বলল, 50 লাখ টাকার ঋণ শোধ করো। তারা হতবাক, আমরা তো কোনোদিন ঋণই নিইনি। আসলে ওই গুন্ডাদের পাঠিয়েছিল সেই বয়ফ্রেন্ডই। গুন্ডারা দোকান ভাঙতে লাগলো, বাবাকে মারতে উদ্ধত হলো। ঠিক তখনই মেয়েটি হাজির হলো। সে একাই সবাইকে পিটিয়ে ধরাশায়ী করে দিল। এই সময় বয়ফ্রেন্ডও এসে হাজির হলো। সে নির্দোষ শাস্তে লাগলো, তুমি এত তাড়াতাড়ি বাইরে এলে কি করে? তারপর সে মেয়েটির পরিবারকে একটি সগাইয়ের কার্ড দিল। সবাই খুশি হলো, ভেবেছিল এবার বিয়ে হবে। কিন্তু বয়ফ্রেন্ডের মন ছিল পাপপূর্ণ। সে আসলে সগাইয়ে ডেকে মেয়েটির পরিবারকে অপমান করতে চাইছিল। সে ইচ্ছে করে ব্লু দিদিকেও ডেকে আনলো যাতে অতীত সবার সামনে আসে। সগাইয়ের দিন এলো। মঞ্চে উঠে বয়ফ্রেন্ড নাটক শুরু করলো, আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মেয়ে এই। সে আমার জন্য জেল খেটেছে, আমার কোম্পানিকে বাঁচাতে সবকিছু বিসর্জন দিয়েছে। ভিড় হাততালি দিল। মেয়েটির চোখ বেয়ে অশ্রু গড়াতে লাগলো। সবাই ভেবেছিল আজ সেই কোণের আসনে বসবে। কিন্তু ঠিক তখনই ব্লু দিদি এসে হাজির হলো। বয়ফ্রেন্ডের আসল চেহারা প্রকাশ পেতে চলল। তার ষড়যন্ত্র, তার চালাকি সবই এবার সবার সামনে ফাঁস হয়ে যাবে।